আমি বেশ কয়েক বছর অ্যাক্টিভ ছিলাম। তো এরপরে আসলে একটা ওয়েব সিরিজ বিলাসের মাধ্যমে আমার অভিনয় জগতে আসা। আমি পূজা ইগনেট্রো, আমি এশা মাদার সিনেমাতে এশা চরিত্রে অভিনয় করছি এবং আমার সাথে আছে আবু বাহন আপু রিনা চরিত্রে। তো আহ, আমি খুবই এনজয় করেছি কাজটা করতে চেয়ে এবং আমাদের যে ডিরেক্টর সাইমন ভাইয়া উনি আমাদেরকে প্রথম থেকে আমাদের দুজনের প্রত্যেকজনের ক্যারেক্টার নিয়ে আমাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়েছে। লীনা কিভাবে কথা বলে, এশা কিভাবে কথা বলে, তারা কিভাবে হাঁটাচলা করে, প্রত্যেকটা জিনিস উনি হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা জিনিস নবীতা। তো সবকিছু মিলিয়ে অভিজ্ঞতা খুবই ভালো এবং ভালো অভিজ্ঞতা আরো ভালো কারণ বাধা আপুর সাথে কাজ করছি। তো নিঃসন্দেহে উনি আমার অনেক পছন্দের। তাকে দেখে তাদেরকে দেখে আমার লাগছে যাওয়া। যখন ছোট ছিলাম তখন দেখতাম ওনারা লাভ সুন্দরী এবং ওনাদেরকে দেখে বাধা আপুকে দেখে হচ্ছে আমার ইচ্ছা জাগে আমি একটা সময় যখন বড় লাগতে যাবো এবং ওই সময়টা আমার আসে এবং যখন আমি একটা সময় দেখি টিভির পর্দায় লাস্ট সুপারস্টার আবার এসছে এবং ওটা ট্যাগলাইন ছিল দেখিয়ে দাও অনেক তোমার। তো এই লাইনটা দেখে আমার জাস্ট মনে হয়েছে এটাই আমি, দেখিয়ে দাও অনেক তোমায় এটাই আমি। তো এরপরেই আসলে লাস্টে যাওয়া, এরপরেই জার্নি আমার লাস্টে জার্নি শুরু হওয়া এবং লাস্ট থেকে আসার পর আমার প্রথম কাজ শুরু হয় র্যাম্প দিয়ে। আমি বেশ কয়েক বছর র্যাম্পে ছিলাম। তো এরপরে আসলে একটা ওয়েব সিরিজ বিলাসের মাধ্যমে আমার অভিনয় জগতে আসা এবং সেটি ডিরেক্টর ছিল সানি ভাইয়া এবং ওখান থেকে উনি আমাকে চেনেন। তো উনি যখন খুঁজছিল এশা ক্যারেক্টারের জন্য ওনাকে, তো উনি অনেক অডিশন নেওয়ার পর হঠাৎ করে ওনার মাথায় আমি আসি। তো এর আগে উনি আমাকে একটা উনার ফিল্মের একটা গানের জন্য বলেছিল। তো তখন আমি ওনাকে বলেছিলাম ভাইরা আমি আসলে লিড নায়িকা হতে চাই, আমি কোনো গানের আইটেম করতে চাচ্ছি না। তো এটা আমার মাথায় ছিল আসলে যে সাজা নাইস পার্সন এবং উনি আমাকে মনে করেছেন ওই সময়টাতে এবং এশা ক্যারেক্টার একটা লিড ক্যারেক্টার ওয়ান অফ দ্য লিড ক্যারেক্টার। সো উনি যখন এটার জন্য আমাকে কল করেন আমি আমি আসলে অসম্ভব খুশি হই এবং উনি আমাকে যখন স্ক্রিপ্টটা বলেন আমার ক্যারেক্টার সম্পর্কে বলেন বাংলা আপু যে চুটি করছে না ওটা সম্পর্কে বলেন। তো আমি আসলে খুবই হ্যাপি হই এবং আমি ভাবছিলাম আমি কি কাজটা করতে পারবো কারণ আমাকে অডিশন দিতে হবে। তো এটা আমার জন্য একটু টাফ ছিল। তো আমি ওইভাবে প্রিপারেশন নিয়ে আসলে অডিশন দিতে যাই। তো অডিশন যখন দিতে যাই তখন যেহেতু আমি র্যাঙ্কে ছিলাম আমাকে কেউ কখনো অভিনয় করতে দেখা যায়। তো র্যাঙ্ক থেকে র্যাঙ্ক মডেলদের একটা কথাই থাকে সবসময় অনেকটি অভিনয় করতে জানে না। তো আমি যখন অডিশন দিতে যাই তখন কাস্টিং ডিরেক্টর আমাকে দেখে বলে না আপনার লোকটা যাচ্ছে না আমাদের ক্যারেক্টারের সাথে। তো তখন আসলে আমার কাছে মনে হয়েছে যে ওকে ফাইন, এখনই আসলে আমার প্রমাণ করার সময়। লুকটা চেঞ্জ করা যায় বাট অভিনয়টা যেমন হচ্ছে থাকে সেই একটা একটা সময় যে পাই। তো অডিশন দেওয়ার পর আমাকে অনেকদিন কোনো কিছু জানানো হয়নি। প্রায় 1 মাস পর আমি কল করে জানানো হয় ইউ আর সিলেক্টেড। তো এটা আমার জন্য খুবই একটা খুশির আনন্দের সময় ছিল।